ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্সের মতো দলগুলো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইতিমধ্যে। এমন পরিস্থিতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করবে কবে? এই প্রশ্ন নিশ্চয়ই জাগছে আলবিসেলেস্তা ভক্তদের মনে। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের দলগুলোকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে 25 মে থেকে 1 জুনের মধ্যে। এর আগে যে কোনো ফেডারেশন চাইলেই দল ঘোষণা করতে পারে, আবার নাও পারে। এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আর্জেন্টিনা কবে দল ঘোষণা করবে নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও পাওয়া যায়নি। তবে আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে দেশটির সবচেয়ে বড় স্পোর্টস পোর্টাল টিওয়াইসি স্পোর্টস। বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে হবে 26 সদস্যের। ইতিমধ্যেই নাকি 35 জনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন কোচ স্কালোনি। ক্লাবগুলোকে চিঠি দিয়ে তাদের দেশে ফেরার দিক নির্দেশনাও নাকি দিয়েছে আর্জেন্টাইন ফেডারেশন। টিওয়াইসি বলছে, চূড়ান্ত দল ঘোষণার আগে 4টি বিষয়ে চিন্তিত স্কালোনি। প্রথমত, ডিফেন্ডারদের ইনজুরি। কাতার বিশ্বকাপের আগ মুহূর্তে ওয়াকিম কোরিয়া এবং নিকোলাস গঞ্জালেসের চোট শেষ মুহূর্তে বিপাকে ফেলেছিল দলটিকে। সেই অভিজ্ঞতা থেকে এবার আগেভাগে একটি বড় ব্যাকআপ প্ল্যান প্রস্তুত করে রেখেছেন কোচ। স্কালোনির দুশ্চিন্তা কিছুটা বাড়িয়েছেন ইনজুরি থেকে সদ্যই ফেরা নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়াল। এই দুই রাইট ব্যাকের ফিটনেস সমস্যা বিবেচনা করেই স্কোয়াডে 8 ডিফেন্ডারের পরিবর্তে 9 ডিফেন্ডার রাখার কথা ভাবছেন স্কালোনি। মিডফিল্ডার নিয়ে মধুর সমস্যায় অবশ্য আলবিসেলেস্তারা। সীমিত জায়গার লড়াইয়ে আছে একাধিক ইনফর্ম খেলোয়াড়। টিওআইসি বলছে, 2 স্পটের জন্য জিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন বার্কোর সাথে তুমুল লড়াই হচ্ছে মার্কোস সেনেসি, এমিলিয়ানো বুয়েন্দিয়া, মাতিয়াস সৌলে ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর মধ্যে। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে একটা বড় চমকও থাকতে পারে। মেসি, হুলিয়ান আলভারেস অটো চয়েস থাকবেন হয়তো লাউথারো মার্টিনেজও। তবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা স্ট্রাইকার ম্যানুয়েল লোপেজকেও তৃতীয় স্ট্রাইকার হিসেবে স্কোয়াডে রাখার কথা নাকি ভাবছেন স্কালোনি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।